এর আগে পাথরে পড়ে গিয়েছিলাম। আত্মিক দিকটা দেখতে পারেন, তবে আপনার সাথে পাহাড়ের প্রেম ভালোবাসা হতে পারে। আমরা আছি আজকে মিরিঞ্জায়। পানি আমরা পথ হারিয়ে ফেলেছিলাম আসলে, মানে আমাদের এখানে স্থানীয় কোনো গাইড নেই। 1 থেকে 1.5 কোটি বছরের আগের এই পাহাড় ধীরে ধীরে এগুলো ঝড় বৃষ্টিতে ক্ষয়ে গেছে, নানান রূপে নানানভাবে এরা টিকে আছে এই মহিরুহ পাহাড়। এই তো আমরা খুব ঝর্ণার কাছে, ছোট ঝর্ণা মনে হচ্ছে, তারপরেও পাহাড়ে একটা ঝর্ণা মানে আনন্দ। মানুষের যেমন দুটো রূপ আছে, একটা হলো তার বাহ্যিক রূপ, আরেকটা হলো তার অন্তরের রূপ বা অন্তর্দৃষ্টি, বা আমরা যদি বলি এটাকে মন। তো আমরা কথায় কথায় বলি যে মানুষের মনটাই হলো আসল, তাই তো বন্ধুরা। আজকে বলবো যে পাহাড়েরই তেমন দুটো দিক রয়েছে। একটা হলো তার বাহ্যিক দিক, যেটা আমরা দেখি, আমরা ভ্রমণের সময় এসে যাই, বাহ্যিক দিক দেখে পিপাসিত হই, আকর্ষিত হই, এবং পরে এই বাহ্যিক রূপ রস ভোগ করে আমরা চলে যাই। কিন্তু বন্ধুরা, আসলে পাহাড়ে কিন্তু আরেকটা দিক আছে, যেটা তার আত্মিক দিক। অবাক হচ্ছেন যে পাহাড়ের আবার আত্মা আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, পাহাড়ের আত্মা আছে, আর সেটা হলো তার গঠন, তার লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকার যে রহস্য, এটাই তার আত্মা। আর এই আত্মাকে দেখতে হলে আপনাকে পাহাড়ে স্টে করতে হবে, থাকতে হবে, পাহাড়কে স্পর্শ করতে হবে, তার গহীনে যেতে হবে, তবে আপনি পাহাড়ের আত্মার সাথে মিলতে পারবেন বা মিশতে পারবেন। তো পাহাড়কে যদি আপনি ভালোবাসেন, আমি এর আগে বলেছি যে পাহাড়ও আপনাকে ভালোবাসবে। এগুলো আসলে তাড়াহুড়ো করে পাহাড় দেখা যায় না, কারণ হলো যে ওই যে বলছিলাম না যে পাহাড়ের একটা আত্মা আছে। এর মাটির গঠন, গাছপালা, এগুলোকে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার পাহাড় দর্শনটা হয় না। তো সর্বোপরি পাহাড়ের বাহ্যিক দিক দেখার পাশাপাশি যদি আত্মিক দিকটা দেখতে পারেন, তবে আপনার সাথে পাহাড়ের প্রেম ভালোবাসা হতে পারে। আমরা আছি আজকে মিরিঞ্জা ভ্যালিতে। আমরা ঘুরে ঘুরে পাহাড়ের আত্মিক দিকটা দেখব। এখানে একটা ঝর্ণা ছিল, ছোট ঝর্ণা, বাট পানি নেই। বাট বাবা, নামাটা একটু কঠিন। এটাই সেই ঝর্ণা না? সালসাবিল ঝর্ণা। বৃষ্টি না হওয়ার কারণে স্যার এখান থেকে স্যার পানি পড়তেছে না। বাট এখানে আসলে বৃষ্টির মধ্যে বা বর্ষাকালে পানি প্রবাহিত হয়। এগুলো প্রায় কত 1 থেকে 1.5 কোটি বছরের আগের এই পাহাড় ধীরে ধীরে এগুলো ঝড় বৃষ্টিতে ক্ষয়ে গেছে, নানান রূপে নানানভাবে এরা টিকে আছে এই মহিরুহ পাহাড়। তার যে সৌন্দর্য, এইগুলো দেখলেই কেবল আমরা বুঝতে পারবো যে আসলে পাহাড়ের মানে বিশেষত্ব, যেটা পাহাড়ের আত্মিক রূপ, মনোরূপ, যেতে ইচ্ছে করে না। এত সুন্দর জায়গা। পাহাড়ে যে ঝর্ণাগুলো নেমে যাচ্ছিল, তো বর্ষাকালে ঝর্ণা ছিল, পানি ছিল। তো এভাবে হাজার হাজার লাখ লাখ বছর ধরে, কোটি বছর ধরে পাহাড় ঝড় বৃষ্টি, বন্যা, খরার সাথে লড়াই করে টিকে থাকে এভাবে। এটাই পাহাড়ের আত্মিক দিক। পানি আমরা পথ হারিয়ে ফেলেছিলাম আসলে, মানে আমাদের এখানে স্থানীয় কোনো গাইড নেই। আসলে গাইড থাকলে ভালো হয়। বিপজ্জনক জায়গা। মানে ঝড়ার কি সাউন্ড শোনা গেছে তো? কনফার্ম?
রে ভাই ব্যাং আছে মানে সাপ। মাছনটা ভাঙিস না এই দিকে পানি নেই, সামনে একটা ঝর্ণা আছে। ও মাই গড, আমরা একটা সরু পথ ধরে পাহাড়ের ঠিক নিচে, এই যে আমাদের দীনবন্ধু, যিনি পাহাড়ের জন্য পাগল, প্রচণ্ড পাহাড় প্রেমিক। ওয়াও, নিচে যে ঝর্ণা আছে আমরা ফিরে যেতে যাচ্ছিলাম, সেটা ঠিক নয়। তো চলুন বন্ধুরা, আসো আসো, লাঠি পাওয়া গেছে, আর লাঠির অভাব হবে না। এখানে শুধু আসতে পারলে লাঠি available। দুর্গম পাহাড়ে আমরা আছি, মিরিঞ্জা পাহাড়ের ঠিক নিচে সরু একটা ঝিরি দিয়ে আমরা এখন ঝর্ণার পথে চলছি। পাখি ডাকছে, পাখি ডাকছে, মানে কতটা নির্জন জায়গা এটা বলে বোঝানো যাবে না। আঠারোশো ফুট উচ্চতার যে পাহাড়, ঠিক সে পাহাড়ের কিছুক্ষণ আগে কে বিড়ি খেয়ে গেল নিচে আমরা বাইরে থেকে এর উপরটা দেখে আমরা এর ভেতরের যে, ও মাই গড, ভয়ঙ্কর একটা সুন্দর পরিবেশ, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, আমরা পাখির কুজন বা ডাক শুনতে পাচ্ছি, বাইরের কোনো কোলাহল নেই, একেবারে নিঃসঙ্গ পাহাড়, নিঃসঙ্গ প্রকৃতি। এই দুর্গম পথগুলো কতটা রিস্কি হতে পারে সেটা বলা বাহুল্য। ও মাই গড, ও মাই গড, ও এর আগে পাথরে পড়ে গিয়েছিলাম, হ্যাঁ পাথরে পড়ে গিয়েছিলাম, আমার একটা এক্সরেও হয়েছিল, এক্সরে করতে হয়েছিল। বন্ধুরা, আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, পাহাড়ে এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই যদি আপনি একটা ঝর্ণার দেখা পান। আমরা মিরিঞ্জায় আছি এবং মিরিঞ্জার একটা ঝর্ণায় আছি। আসল বন্ধুরা, আমরা ঝর্ণাটা দেখে নেব এবার। কতটা দুর্গম সেটা বলা বাহুল্য। লোকজন কম আসে। এই তো আমরা খুব ঝর্ণার কাছে, ছোট ঝর্ণা মনে হচ্ছে, তারপরেও পাহাড়ে একটা ঝর্ণা মানে আনন্দ আনন্দ। এখানকার আদিবাসীরা একসময় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, অস্ত্র তুলে নিয়েছিল। তো এই যে স্বাধিকার আন্দোলনের যে বীজ, সেটা এখান থেকেই বপন হয়েছিল। বাঙালিরাও নানান সময় তারা বিদ্রোহ করেছে, কিন্তু সমন্বিত আদিবাসীদের বিদ্রোহ তাও সেটা ইংরেজদের বিরুদ্ধে, সেটা কিন্তু এখানেই ঘটেছিল। তো যার কারণে মিরিঞ্জা ভ্যালি আমার কাছে অন্যরকম একটা ফিল আসে, আমি প্রাউড ফিল করি আজকে সেই মিরিঞ্জা ভ্যালিতে আছি এবং এই মিরিঞ্জা ভ্যালির এই আপনাদের ইতিহাস তথ্য জানিয়েছি। এবার তার রূপ সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন।